হার্টব্রেক এটা শুধু একটা শব্দ নয়, এটা এমন এক ঘটনা যা একাই যে কোনো মানুষকে চুপ করে রাখার জন্য যথেষ্ট। কোনো মানুষই হার্টব্রেকের মুখোমুখি হতে চায় না, কারণ এর পরিণতি আপনার চিন্তার চেয়েও বেশি ভয়ানক। এটা আপনার ডেইলি লাইফ, মেন্টালিটি এবং পিস ধ্বংস করে দেবে। কিন্তু কি হবে যদি আমি বলি এটি কেবল পেইন নয়, যদি এটি এমন একটি দরজা বা পথ হয় যা আপনাকে এমন কিছুর দিকে নিয়ে যায় যা আমরা খুব কম লোকই কল্পনা করতে পারি। তুমি নিশ্চয়ই ভাবছো আমি কি বলছি। এমন কিছুর দিকে নিয়ে যাওয়া যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। বলতে কি বোঝাচ্ছি? হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো। এটা এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না, কখনো ভাবতেও পারবে না যে এটাই তোমার জীবনের শুরু থেকে তোমার টার্গেটস ছিল যা তুমি অ্যাচিভ করতে চাও। এখন প্রশ্ন হলো, হার্ট ব্রেকের সাথে তোমার টার্গেটস এর কি সম্পর্ক? জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের গোলস অথবা টার্গেটস অ্যান্ড হার্ট ব্রেকস এর মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। হার্ট ব্রেক কেবল একজন ব্যক্তিকে ডিসঅ্যাপয়েন্ট, ডিপ্রেসড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড ফিল করায় না, এটি কেবল পেইন হিসেবে কাজ করে না, এটি একটি পুরুষের জন্য চার্জার হিসেবেও কাজ করে। যখন একজন ব্যক্তি হার্ট ব্রেক ফেস করে না, তখন সে এটা ফিল করে যে সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে সাপোর্ট করে, যখনই তার কারোর দরকার হয় সবাই তার সাথে থাকে, তার সবকিছুই আছে। সে ফান করতে পারে, স্মোক করতে পারে, ড্রিঙ্ক করতে পারে এবং নিজের ইচ্ছা মতো লাইফ লিড করতে পারে। কিন্তু যখন একজন মানুষ হার্ট ব্রেক ফেস করে, তখন সে ঠিক অপোজিটটা ফিল করতে শুরু করে। সে এটা ফিল করতে শুরু করে যে কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে হেট করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ তাকে বাঁচাতেও আসছে না। এখন আমি আপনাকে একটা লেজিট কোশ্চেন করি, উপরের দুইটা কেসের মধ্যে কোনটা তোমার কাছে সঠিক বলে মনে হয়? 2025-এ বেশিরভাগ মানুষ বলবেন যে হার্ট ব্রেক না হওয়া মানুষটির মেন্টালিটি সঠিক, কারণ তাদের বাবা মা আছেন যারা তাদের ভালোবাসে, সাপোর্ট করে, তাদের ফ্রেন্ডস আছে, তাদের ভাই বোন আছে যারা তাদেরকে ভালোবাসে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, অ্যাট হোয়াট কস্ট? তোমার চারপাশের সব মানুষ যারা তোমাকে সাপোর্ট করে, তারা কোনো লাভ ছাড়াই তোমাকে সাপোর্ট করে না, এক্সেপ্ট তোমার বাবা মা। কিন্তু তোমার বাবা মা তোমার জন্য যা করছে তা হলো একটি পরিবারের নর্মালি যে সিস্টেমে চলে থাকে সেই সিস্টেম, এবং এইভাবেই তুমি ফিউচারে অবশ্যই তোমার সন্তানদেরও বেড়ে উঠতে সাহায্য করবে, ঠিক না? কিন্তু তুমি কি সত্যিই মনে করো যে এইভাবে লাইফ লিড করাটাই সঠিক ওয়ে, এবং এই মেন্টালিটি যে সবাই তোমাকে সাপোর্ট করবে সেটাও সঠিক? তোমার চারপাশের মানুষদের দিকে তাকাও এবং বলো, তুমি কি সত্যি মনে করো যে যখন তোমার হেল্পের সবচেয়ে বেশি দরকার হবে তখন সেই মানুষগুলো আসলেই তোমাকে বাঁচাতে আসছে? অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, এবং সেটা হলো না। কারণ যখন তোমার নিজের দরকারের কথা আসে তখন তোমাকে হেল্প করলে তাদের কোনো বেনিফিট আসবে না। এই অনলাইন স্ক্রিনার অ্যাডিকশন মানুষকে অত্যন্ত সেলফিশ, লাইফলেস, লাস্ট এবং লেজিনেসের দিকে ডিস্ট্রাক্টেড করে তুলেছে। এখন তোমার চারপাশের মানুষ যা করছে তা তারা তোমার হাসির জন্য নয়, বাট তাদের বেনিফিটের জন্য করছে। তারা তোমাকে ইউজ করছে। এবং তুমি কি জানো কখন হার্ট ব্রেক হয়? যখন ওই মানুষগুলো তাদের টার্গেট কমপ্লিট করার জন্য অন্য কাউকে খুঁজে পায়, তখন তারা তোমাকে ছেড়ে চলে যায়। সেই মানুষগুলো তোমার ফ্রেন্ডস, কাজিনস অথবা তোমার লাভড ওয়ান্স, এবং এটা তোমাকে ধ্বংস করে দেয়। এটা তোমার মেন্টালিটিকে ড্যামেজ করবে এবং শেষ পর্যন্ত তুমি তাদের কোনো ভ্যালিউ প্রোভাইড করো না
বলেই তোমার সবচেয়ে লয়াল এবং ট্রাস্টেড মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার সাথে চিট করবে, তোমার চেয়ে ভালো কাউকে খুঁজে বের করবে এবং তোমাকে শো অফ করবে যে তারা কতটা খুশিতে লাইফ লিড করছে। তুমি হয়তো এখনো সেই মুমেন্টের মুখোমুখি হওনি, কিন্তু একবার ভাবো তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড লয়াল পার্সনটা যখন ছেড়ে চলে যাবে তখন তোমার কেমন লাগবে। ইমাজিন করো তোমার গার্লফ্রেন্ড কে অন্য একজনের সাথে একটা গ্রাফিক সিচুয়েশনে, কারণ তুমি ফিউচারে ফেল করেছো এবং সে চলে গিয়েছিল কারণ সে তোমার মধ্যে কোনো বেনিফিট খুঁজে পায়নি, অথবা হয়তো তোমার বাবা মা যারা এত বছর পরেও তাদের কোনো বেনিফিট না দেওয়ার জন্য তোমাকে সবসময় ব্লেম করে। তুমি কি কল্পনা করতে পারো তোমার কেমন লাগবে সেই মোমেন্টটাতে? আচ্ছা, এইসব বাদ দিলাম এবং শুধু সেই মুহূর্তটির কথা ভাবো যখন তোমার বয়স 30 বা 35 হবে এবং তোমার ছেলে বা মেয়ে তোমাকে জিজ্ঞাসা করবে কেন তুমি তার প্রিয় খেলনা কিনে দিতে পারছো না। শুধু একটা কথা বলো, এই প্রশ্নের কি কোনো অ্যান্সার তুমি সেই মোমেন্টে দিতে পারবা? কমফোর্ট হলো সাইলেন্ট ফেনোমেনন। এটা তোমাকে পেইন ছাড়া আর কিছুই ফিল করাবে না, কিন্তু পেইন চিৎকার করতে জানে। এটা তোমাকে সবকিছু ফিল করাবে যখন তুমি নিজেকে বলছো আমার জিমে যেতে ভালো লাগছে না, সেই কাজটি করতে ভালো লাগছে না। এটা কমফোর্ট থেকে আসে, কারণ কমফোর্ট জোন এমন একটা জিনিস যা তোমাকে বিছানায় আরো 1 ঘন্টা অথবা 30 মিনিট শুয়ে থাকতে ফোর্স করে, কিন্তু পেইন হলো এর ঠিক অপোজিট। এটা তোমাকে তোমার বাউন্ডারিজ পার করতে ফোর্স করবে, তোমার লিমিট ক্রস করো, তোমার মাইন্ডকে ডিফিট করো এবং তোমার টার্গেটস অ্যাচিভ করার জন্য এটি যেভাবে সামনে আগানো উচিত সেভাবে আগানো শুরু করো। পৃথিবীর প্রতিটি মানুষকেই কষ্টের স্বাদ নিতে হয় এবং তা আসে একটি বড় হার্ট ব্রেকের পর, বিশ্বাস ভেঙে যাওয়ার পর, এবং তারপর তোমাদের বেশিরভাগই ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে পড়ে যায় এবং নিজের জীবন থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। যখন আমরা এগিয়ে যাই তখন আমরা এমন কিছু করতে শুরু করি যা অন্যরা আমাদের ইনফ্লুয়েন্স করে করতে, যার ফলে আমরা আবার ভালো ফিল করি এবং আবার কমফোর্ট জোনে চলে যাই। কিন্তু আমাদের মধ্যে খুব কম লোকই রিয়ালিটি ফেস করে এবং শান্ত হয়ে যায়। তারা সবাই যা করে তা করা বন্ধ করে দেয় এবং কিছু হয়ে উঠতে শুরু করে। তারা অদৃশ্য হয়ে যায় আমাদের মাঝখান থেকে, কিন্তু পালানোর জন্য নয়, বরং ইভলভ করার জন্য, এবং সেখান থেকে আসল ট্রান্সফরমেশন শুরু হয়। একজন ব্যক্তির পুরো মেন্টালিটিতেই একটা পরিবর্তন আসে, সেই ইলিউশন দূর হয়ে যায় এবং আমরা সারা জীবন যা ভাবতাম তার ঠিক অপোজিট ভাবতে শুরু করি। আর একটা ইনক্রেডিবল রিয়েলিটি হলো হার্ট ব্রেকের পর যে ফিল আসে তা হলো একজন ব্যক্তির আসল ফিলিংস অ্যান্ড ইমোশনস, কারণ সে এটা ফিল করতে শুরু করে যে তার সাথে কেউ নেই, কেউ তাকে কেয়ার করে না, এমনকি যদি সে আজ মারা যায় তবুও কিছুই বদলাবে না। এবং দ্য হার্শ পার্ট ইজ, এটাই সত্য, হার্ট ব্রেকের কারণে যে নীরবতা আসে তা কেবল লোনলিনেস নয়, এটা একটি রিয়ালিটি চেক। এটি একটি যুদ্ধের শুরু এবং তোমার দলে একমাত্র একটি ব্যক্তি আছে যে লড়াই করতে যাচ্ছে এবং সেই ব্যক্তিটি তুমি নিজেই। রিয়ালিটি ফেস করার পরে তুমি দ্রুত ডিফারেন্ট ফিল করতে শুরু করবে এবং এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে যা 100% ইররিলেভেন্ট হতে পারে অন্যান্য মানুষদের জন্য, কারণ তোমার চারপাশের মানুষরা তোমার মতো একই জিনিস ফেস করছে না। তুমি যেমন ফিল করছো তেমন ফিল করছে না। তারা টেম্পোরারি হ্যাপিনেস অ্যান্ড ইনস্ট্যান্ট ডোপামিনস চায়, কিন্তু তুমি তোমার জীবনের সেই মুমেন্টে আছো যখন তুমি কেবল নিজেকে জিজ্ঞাসা করছো কেন তোমার সাথে এটি ঘটছে এবং কেন তুমি অন্যদের মতো একই ফিল করছো না। কিন্তু হয়তো এটাই ট্রুথ, হয়তো তুমি তাদের ইমোশনস ফিল করতে পারো না, হয়তো এই পেইন, এই হেভিনেস, এই সাইলেন্স এটা কোনো শাস্তি নয়, এটা একটি কল, একটি মেসেজ। লাইফ তোমাকে দেখানোর চেষ্টা করছে যে তুমি আসলে কে এবং তোমার ক্যাপাবিলিটিস কত দূর।
যখন পেছনে কোনো সাপোর্ট নেই, ধরার জন্য কোনো হাত নেই, কান্না করার জন্য কোনো কাঁধ নেই এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি পিছনে লুকানোর জন্য কোনো ফেক স্মাইল নেই। হার্ট ব্রেকিং ঘটনা প্রত্যেকটি মানুষের কাছে রিয়েলিটি খুলে দেয়। এটা তোমাকে ঠিক করে গত রাতে অথবা এক সপ্তাহ আগে অথবা এক মাস আগে অথবা গত 2-3 বছর ধরে তুমি যেই হার্ড টাইমস ফেস করেছো তা তোমাকে ফিক্স করে এবং এই মুমেন্টে বেশিরভাগ পুরুষ জেগে ওঠে এবং বুঝতে পারে যে কেবল সে এবং তার ফিউচার তার জন্য ওয়েট করছে। তাহলে এট দ্য এন্ড হার্ট ব্রেক আসলে কি? এটা কেবল একটি রিলেশনের এন্ডিং নয়, এটা তোমার ওল্ড ভার্সনের এন্ডিং। এটা তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে টেনে বের করে দেয় এবং তুমি যা কিছু এড়িয়ে চলছো, যেমন তোমার অভ্যাস, তোমার উইকনেস, তোমার পটেনশিয়াল, সেইগুলোকে ফেস করতে ফোর্স করে। বেশিরভাগ মানুষই এই রিয়ালিটি থেকে পালিয়ে যায়, একে কবর দিয়ে দেয়, কিন্তু যারা একে ফেস করে তারাই ইভলভ হয়। কারণ যখন তুমি ভেঙে পড়ো তখন তুমি একেবারে শুরু থেকে গড়ে তুলতে শেখো এবং সেই প্রসেসে তুমি পৃথিবীর উপর ডিপেন্ডেন্ট হওয়া বন্ধ করে দাও। তুমি এক্সপেক্ট করা বন্ধ করে দাও যে লোকেরা তোমাকে বুঝবে, তোমার হেল্পের প্রয়োজন আর থাকে না, তুমি সেলফ মেড হয়ে যাও। শুধু সাকসেস নয় বরং মেন্টাল এবং স্পিরিচুয়াল দিক থেকেও। এই কারণেই হার্ট ব্রেক প্রতিটি মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এটি পেইন দেয় বলে নয় বরং এটি এক্সপ্রেস করে। এটি তোমাকে গ্রো করতে এবং তোমার ডেস্টিনেশন পর্যন্ত যেতে ফোর্স করে। এটি সফট ছেলেদের স্ট্রং ম্যানে ট্রান্সফর্ম করে, সেই ধরনের মানুষ যে আগুনের মধ্য দিয়ে হেঁটে এগিয়ে যায় এবং এগিয়ে যেতে থাকে। আর একবার তুমি সেই মানুষ হয়ে গেলে তুমি আর কোনো কিছুই চেস করবে না, বরং অ্যাট্রাক্ট করতে শুরু করবে। তুমি লিড করবে, তুমি বিল্ড করবে, তুমি একা হাঁটবে কিন্তু কখনো হারবে না। অবশেষে তুমি সেই দিকেই হাঁটবে যেখানে তোমার সব সময় থাকার কথা ছিল।